এখন হচ্ছে ছোটখাটো একটা বিষয় দেখব। স্ক্রিনটা শেয়ার করি। এটা দেখাই আজকে শেষ, তারপরে আমরা আগামী ক্লাসে আরো অনেক কিছু দেখব। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তো আমরা এই জায়গার মধ্যে যখন দেখা যাচ্ছে ইউজার যদি তার পাসওয়ার্ড ভুলে যায়, তাহলে সে কোথায় যাবে? ফরগট পাসওয়ার্ড, এখানে সে ইমেল দিবে। ইমেল দিয়ে যখন পাসওয়ার্ডে এখানে ক্লিক করবে, তখন তার মেলে একটা মেল আসবে, ওই মেলে লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে সে নতুন করে পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবে। এরকম কিছু হবে। তাহলে এই কাজটা আমরা কীভাবে করতে পারি? এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার প্রজেক্টে যাবেন। এই যে আপনাদের প্রজেক্ট হচ্ছে এটা, তাই না? এই প্রজেক্টের ভিতরে খেয়াল করুন, এই প্রজেক্টের ভিতরে হচ্ছে এই যে ব্যান্ডরের নিচে .inb নামে একটা ফাইল আছে, দেখতে পান? .inb নামে একটা ফাইল দেখা যাচ্ছে। আচ্ছা, এবার এটার ভিতরে যাই। এটার ভিতরে নিচে দেখেন মেল, মেলার, মেল হোস্ট, মেল পোর্ট, মেল ইউজার নেম, মেল পাসওয়ার্ড, মেল এনক্রিপশন, মেল ফ্রম অ্যাড্রেস, মেল ফ্রম নেম, এই কয়েকটা অপশন আছে। তো প্রথমে যে অপশনটা আসে হচ্ছে মেল মেইলার, এখানে SMTP থাকবে। এখানে কি থাকবে? SMTP। তারপরে মেল হোস্ট, এখানে দেবেন হচ্ছে আপনার যদি gmail.com, আমাদের মেলটা আসবে কোথেকে? মেলটা যাবে হচ্ছে জিমেল থেকে, এই জন্য দিচ্ছি gmail.com, ঠিক আছে? তারপর হচ্ছে মেল পুট, তো জিমেলের মেল পুট হচ্ছে আপনার 587, জিমেলের মেল পুট কত? 587। তারপর হচ্ছে মেল ইউজার নেম হচ্ছে আপনি দিয়ে দিলেন, আপনার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারেন এই জায়গায়। তো আমি আমাদের যে মেল থেকে এখানে যে আমরা মেলটা যে যাচ্ছে, সেটা তো একটা সেন্ডার থাকবে, একটা রিসিভার থাকবে। সেন্ডার হচ্ছে আমাদের নিজস্ব একটা ইমেল থাকবে, এটা হচ্ছে সেন্ডার, আর যেটাতে যাবে এই ইমেলটা সেটা হচ্ছে রিসিভার। তো আমি যদি এখানে এই ইমেলটা লিখে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, তাহলে এটা হচ্ছে রিসিভার। আর আমাদের সেন্ডারটা কোনটা? যেটা আমাদের ইমেল অ্যাড্রেস হিসেবে ওখানে দিব, যে ইউজার নেম এখানে দিয়ে দিব, মেল ফ্রম অ্যাড্রেস, যেখান থেকে মেলটা যাবে। তো মেল ইউজার নেমে আমি ইয়ে করতে পারি, আমাদের মেলটা দিয়ে দিতে পারি LADP। আমি এখানে একটা মেল ক্রিয়েট করছি, নতুন করে একটা মেল তৈরি করছি, সেটা হচ্ছে যে LADP আপনার এই যে LADP ওয়েবডেভ 2020, এই মেলটা দিয়ে দিব, এখান থেকে মেলটা যাবে। যদি কেউ পাসওয়ার্ড ভুলে যায়, তাহলে আমাদের মেলটা যাবে কোথেকে? এই ইমেল থেকে যাবে। এটা আমি তৈরি করছি আর কি। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে ইমেলটা, ইমেল অ্যাড্রেসে দিয়ে দিলাম। আর মেল পাসওয়ার্ড হচ্ছে আমার এটার পাসওয়ার্ড, যেটা মানে আমার এই মেলের পাসওয়ার্ড যেটা, সেটা হবে আমার এই জায়গায়, এই মেল পাসওয়ার্ডে। বুঝতে পারলাম? আমাদের মেল পাসওয়ার্ডের পাসওয়ার্ড কী হবে? এই মেলের যে পাসওয়ার্ডটা, মেলের যে ঢুকছি, যে লগ ইন করছি, এই পাসওয়ার্ডটা হচ্ছে এই জায়গায় দিব, মেল পাসওয়ার্ডে। আমি এখানে পাসওয়ার্ডটা হচ্ছে আমি এটা দিছি। আচ্ছা, আপনাদের দেখানো যাবে না পাসওয়ার্ডটা কি দিছি। তো মেল এনক্রিপশন হচ্ছে আপনি দিবেন হচ্ছে TLS, আমি পাসওয়ার্ডটা পরে দিয়ে দিব। তারপর হচ্ছে মেল ফ্রম অ্যাড্রেস হচ্ছে আপনার ইমেলটা, ঠিক আছে? তারপর হচ্ছে মেল ফ্রম নেম হচ্ছে আপনি মানে আমরা যখন একটা দেই, মেসেজ পাঠাই, মেসেজের মধ্যে কি থাকে? প্রথমে থাকে মেসেজের সাবজেক্টটা, এই সাবজেক্টটা হবে এই জায়গায়। আমি যদি এখানে দিয়ে দিতাম যে LADP, তাহলে সাবজেক্ট হবে আপনার LADP, মানে মেল ফ্রম নেম, কোন নেম থেকে আসবে? LADP থেকে আসবে। এটা একটা কোড মধ্যে রাখলাম, আমরা স্ট্রিংয়ের মধ্যে রাখলাম। তাহলে এই কাজটা আমরা কি করতে পারবো? আর পাসওয়ার্ড হচ্ছে আপনার ইমেলের যে পাসওয়ার্ডটা, ঠিক আছে? ক্লিয়ার সবাই? এখনই ক্লিয়ার না? আচ্ছা, এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ইমেল, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আরেকটা কাজ করতে হবে, আরেকটা কাজ হচ্ছে আপনার হচ্ছে এই কনফিগে যাবেন। কনফিগে গিয়ে হচ্ছে আপনার এই যে mail.php এখানে যাবেন। এখানে গিয়ে আপনি হচ্ছে এই যে এই জায়গার মধ্যে আপনি যেটা করবেন, এই কনফিগের ভিতরে mail.php এখানে যাবেন। এখানে গিয়ে আপনি এই যে দেখেন মেল হোস্ট, এখানে কি লেখা আছে? smtp mailgun.org, এটা কেটে দিয়ে আপনি লিখবেন smtp
ওই যেটা আমরা লিখছি smtp.gmail.com, এটা দিয়ে দিবেন। আচ্ছা, আর 587 তো ঠিক আছে, টিএলএসও ঠিক আছে, আর এগুলা সেই ইনবি থেকে নেওয়া যাবে, পাসওয়ার্ড লাগবে না। আর নিচে আসেন, নিচে গিয়ে এই যে ফ্রম অ্যাড্রেস, কোন অ্যাড্রেস থেকে যাবে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এলইডিপি ওয়েবডেভ 2020@gmail.com, বাস। ওকে, আর এখানে মেল ফ্রম নেম এটা আসতেছে কোথেকে? এটা হচ্ছে এই যে ইনবি থেকে, এই যে মেল ফ্রম নেম এটা থেকে। তো এখানে আপনি কি করতে পারেন, mail.php-তে এক্সাম্পল আছে, তো এখানে এলইডিপি লিখে দিতে পারেন, অথবা এলইডিপি না লিখলেও হবে, সে ওই এখান থেকে নেওয়া যাবে, ইনবি থেকে নেওয়া যাবে। আচ্ছা, তো আমাদের এটা করা শেষ। তারপর আমাদের কি করতে হবে, আমাদের যেখান থেকে মেলটা যাবে এই জিমেল থেকে তো মেলটা যাবে, তাই না? তাহলে আপনাকে একটু কাজ করতে হবে, এখানে সেটিংসে যাবেন, সেটিংসে অ্যাকাউন্ট, দেখেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এই জায়গায়, এখানে ক্লিক করবেন, মেলে গিয়ে এখানে অ্যাকাউন্টে যাবেন। এখানে যে আপনার ক্রিটিক্যাল যে সিকিউরিটি একটা অপশন আছে, সিকিউরিটিতে যান, সিকিউরিটি গিয়ে এখানে একটা জিনিস অন করতে হবে, যে লেস সিকিউর অ্যাপস অ্যাক্সেস, এটাকে অন করে রাখবেন। আমার অলরেডি অন করা আছে, আপনাদের অফ করা থাকবে। তাহলে এখানে ক্লিক করলে এটা অফ হবে, আর এখানে ক্লিক করলে এটা অন হবে। এখানে আমি এই যে অন করা রাখছি, এই যে অন আছে, আমি যদি এখানে অফ করে দিতাম তাহলে এটা অফ হয়ে যেত। ঠিক আছে, তাহলে আমাদের এটা অন করতে হবে, অন না করলে কিন্তু মেসেজ যাবে না। তাহলে কোনটা বললাম, যে লেস সিকিউর অ্যাপস অ্যাক্সেস, এটা অন করতে হবে, এটা আবার অন করা আছে। আপনি চাইলে আপনার ওখানে অফ করা থাকবে, আপনি এটাকে অন করে রাখবেন, যেখান থেকে মেলটা যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে একটু, আচ্ছা দেখেন, আমরা হচ্ছে কি করছি, যে ভিতরে চেঞ্জ করছি, আর মেলের ভিতরে চেঞ্জ করছি, আর হচ্ছে যে আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে ওখানে গিয়ে লেস সিকিউর অ্যাপস, এই যে লেস সিকিউর অ্যাপ অ্যাক্সেস, এটাকে আমরা কি করছি, এটাকে হচ্ছে যে অন করে দিছি, আর কিছু করিনি। এখন যদি আমরা যে আমাদের ইয়াতে যাই, এখানে যাই পাসওয়ার্ড রিসেট, তো আমাদের হচ্ছে এই জায়গার মধ্যে আমার লগ ইন করা, আমি পাসওয়ার্ড ভুলে গেছি, ধরেন আমি পাসওয়ার্ড ভুলে গেছি, মানে আমি যেটা দিয়ে লগ ইন করছিলাম ওই পাসওয়ার্ড ভুলে গেছি, তখন আমাকে কি করতে হবে, ফরগট পাসওয়ার্ড দিতে হবে। তো ফরগট পাসওয়ার্ড, তারপর আমি যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছি ওই ইমেলটা দিব, দিয়ে যদি আমি এখানে সেন্ড পাসওয়ার্ড দেই, তাহলে আমার মেল হচ্ছে যে নাজমুল ICT 94, এটা হচ্ছে এটা ওপেন করে রাখছি এই জায়গায়। দেখেন এখানে একটা মেল আসবে, এই যে এখানে একটা মেল আসবে, যে এলইডিপি থেকে একটা মেল আসবে। তো আমি যখন এখানে সেন্ড পাসওয়ার্ড রিসেট লিঙ্কে ক্লিক করব, একটু সময় নিবে, দেখেন কি বলছে, উই হ্যাভ ইমেল ইউর পাসওয়ার্ড রিসেট লিঙ্ক, দ্যাট মিনস আমাদের যে নাজমুল ICT 94 এখানে একটা ইমেল পাঠানো হয়েছে। তাহলে দেখি ইমেল পাঠাইছে কিনা, আমি এটাকে একটু রিফ্রেশ করি। আমার এখানে এই যে দেখেন এলইডিপি রিসেট পাসওয়ার্ড নোটিফিকেশন দেখতে পাচ্ছি। তো এখানে যাই, এখানে গিয়ে এই যে জিনিসগুলা, মানে রেসপন্স করার মতো মনে হয় কোনো স্টুডেন্ট এখানে আর নাই, যারা ছিল তারা চলে গেছে, আর বাকি যারা ছিল তারা হচ্ছে ঘুমন্ত অবস্থায়। আচ্ছা, তাহলে এলইডিবি থেকে আমাদের একটা মেল আসছে, সেটা মেলের ইয়াটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড নোটিফিকেশন, আর হচ্ছে এই যে হ্যালো ইউ আর রিসিভিং, এই যে এগুলা লারাইবেল আপনাকে অলরেডি বানিয়ে রাখছে, এগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আর এখানে একটা লিঙ্ক পাঠানো হয়েছে, এই যে লিঙ্ক এখানে ক্লিক করলে হবে, আবার এখানে ক্লিক করলে হবে। তো আপনি যদি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করেন, তাহলে আপনাকে হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে, এই যে ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, নতুন করে আপনি পাসওয়ার্ড দিতে বলবে। তো ধরেন হচ্ছে আমি দিলাম যে 1 2 3 4 5 6 7 8, এটা দিলাম, আর কনফার্ম পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8। এখন যদি রিসেট করি, রিসেট করার সাথে সাথে আমাকে হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এই যে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, বলছে যে ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট, ইউ আর লগড ইন। বাস, এতটুকু বুঝতে কি কারোর কোনো প্রবলেম হয়েছে বলেন?
ঘুমন্ত মানুষ। আপনারা এটা নিয়ে আসছেন না, না এখনো নেননি? আচ্ছা দেখেন, আমি যখন লগ ইন করতেছি তখন আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে? লগ ইন করার পর সাথে সাথে আমি কোথায় পাঠাচ্ছি দেখেন, লগ ইন করার সাথে সাথে আমাকে হোমে পাঠিয়ে দিচ্ছে। তো আমি চাই হোমে না পাঠিয়ে আমাদের ওই যে অ্যাডমিন ছিল, অ্যাডমিনে পাঠিয়ে দিবে। তাহলে আমি এই কাজটা কীভাবে করতে পারি? কি করছেন? হঠাৎ করে মাঝে মাঝে যে কি বলেন কিছুই বুঝি না। আচ্ছা, লগ ইন কন্ট্রোলারে যখন আমি দিলাম তখন রিডাইরেক্ট করছে কোথায়? হোমে। তো আমি চাই হোমে না পাঠিয়ে আমাদেরকে পাঠাবে হচ্ছে অথে, আর অ্যাডমিনে পাঠিয়ে দেবে। তাহলে আমার অ্যাডমিনের জন্য ইউআরএল কি ছিল? অ্যাডমিনের জন্য হচ্ছে আমাদের রাউটে যাই, রাউট হচ্ছে আমাদের web.php, এই জায়গার মধ্যে হচ্ছে ইউআরএল ছিল /add। দ্যাট মিনস আমরা যখন এখানে /add যাব, দেখেন আমি যখন এখানে লগ ইন কন্ট্রোলারে যাচ্ছি, এই জায়গার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কোথায় যাবে? আমাদের /add-এ যাবে। তাহলে আমি যখন লগ ইন করবো আমাকে কোথায় পাঠিয়ে দেবে? অ্যাডমিনে পাঠিয়ে দেবে। তাহলে দেখি তো পাঠায় কিনা। আচ্ছা, আমি আবার এখানে লগ আউট করে দিচ্ছি। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটাকে দিচ্ছি আমি 1234567 লগ ইন। দেখেন তো কোথায় পাঠাচ্ছে? এই যে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিচ্ছে না? পাঠিয়ে দিচ্ছে কি না? কথা বলেন, কথা না বললে তো কিছুই বুঝতে পারবেন না। পাঠিয়ে দিচ্ছে, তাই না? পাঠিয়ে দিচ্ছে। তো আমাদের এখানে কিন্তু আমি লগ ইন ছাড়াই ঢুকতে পারি। ধরেন আমি এখানে লগ আউট করে ফেললাম, এই যে লগ আউট করে ফেললাম, এখন কিন্তু আমি লগ আউট করে ফেলছি, ঠিক আছে? কিন্তু আমি তো লগ ইন করি নাই, লগ ইন ছাড়া কিন্তু আমি এটা যাইতে পারছি, লগ ইন ছাড়াই যাইতে পারছি। তাহলে আমাদের কি হবে? যে লগ ইন করলেই না সে অ্যাডমিন প্যানেলে ঢুকবে, তাই না? তাহলে আমাদের এখানে কি এমন কিছু করতে হবে যে লগ ইন ছাড়া ঢোকা যাবে না? আমাদের এখানে সব কিছু করা আছে, আপনি জাস্ট খালি এটাকে ইউজ করবেন। কীভাবে দেখেন, এই যে হোম কন্ট্রোলারের মধ্যে হোম 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 কোথায় জানি, অ্যাপ HTTP কন্ট্রোলারের ভিতরে এখানে দেখেন হোম কন্ট্রোলার আছে। হোম কন্ট্রোলের ভিতরে একদম এই যে এই ফাংশনটাকে জাস্ট কপি করে এই ফাংশনটাকে কপি করবেন। কোনটাকে বলছি? এই পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট, এটাকে কপি করবেন। এটা আবার কি হলো? কপি এই ফাংশনটাকে কোথায়? হোম কন্ট্রোলারের ভিতরে যে কনস্ট্রাক্ট ফাংশন আছে সেটা কপি করছি। কপি করে আমাদের যে কন্ট্রোলার আছে, অ্যাডমিন কন্ট্রোলার যেখানে আছে, এই যে এখানে বসে দিলাম। এখানেও যাইতে পারবে না, আবার স্টুডেন্ট কন্ট্রোলারও যাইতে পারবে না, এখানেও বসে দিলাম। তাহলে সেই লগ ইন ছাড়া এখানে আর ঢুকতে পারবে না। শেষ। কি বেশি কঠিন লাগে? মানে একটা জিনিসে খালি কপি পেস্ট করলাম, এই জায়গার মধ্যে রাখলাম, আর হচ্ছে যে অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে এটার মধ্যে রেখে দিলাম। তাহলে সে এখন আর লগ ইন ছাড়া এই জায়গার মধ্যে ঢুকতে পারবে না। দেখেন তো এখন ঢুকতে পারে কিনা। আচ্ছা, এখানে কি হয়েছে? অ্যাডমিন কন্ট্রোলার, মিডল আর অথ, আর হচ্ছে এই জায়গায় স্টুডেন্ট কন্ট্রোলার, মিডল আর ঠিকই তো আছে। আচ্ছা, আবার যাই। এখানে আমি প্রথমে যাই হচ্ছে লগ ইন করলে কোথায় যাচ্ছে? আচ্ছা, আমি তো লগ ইন করাই আছি, এই জন্য হচ্ছে এরকম। তা এখন যদি আমি অ্যাডে যাই, যখন আমি অ্যাডে যাব তখন আমাকে কিন্তু যাইতে দিবে না। যাইতে দিছে? দেখেন আমি কিন্তু লগ ইন করি নাই, আমি যখন অ্যাডে যাচ্ছি লগ ইন ছাড়া, তখন কিন্তু আমার যাইতে দিচ্ছে না। যাইতে দিচ্ছে? এটা কোন ফাংশনটা কাজ করছে? এটা হচ্ছে এটাই যে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। এই কাজগুলো আমাদের পিএইচপি দিয়ে করতে কত কষ্ট হতো মনে আছে? যদি সেশনে যদি থাকলে আমাকে লগ ইন করবে, না হলে আমাকে ব্যাক করে পাঠিয়ে দিবে। করতাম না? এই জিনিসটা খালি এই ফাংশনটাকে বসা দিয়ে লেগে গেল। কি এর চেয়ে সহজ জিনিস আছে আব্দুর রহিম ভাই? হ্যাঁ, এটা কি এটা সেশন অ্যাক্টিভ করার মতো। এখানে সব কিছু করা আছে, এই মিডলের অথের মধ্যে সব কিছু করা আছে। আচ্ছা, কার আবার বাইরাবির আওয়াজ? এ রে ভাই, নাইম খান। দেখেন, এখন আমি কিন্তু এই অ্যাডে কিন্তু যাইতে পারছি না, লগ ইন ছাড়া কিন্তু যাওয়া যাবে না, কোনোভাবেই সম্ভব না। তো আমি এখন এই যে লগ ইন করি, পাসওয়ার্ড 1234567 8,
যখন আমি লগ ইন যাচ্ছি তখন আমাকে অ্যাক্সেস দিবে। বাট এই জায়গার মধ্যে তো লগ আউট করার অপশন নাই, কিন্তু এখানে আছে। তো এই রাউটটাকে লিখতে হবে, আমাদের লগ আউটের যে রাউটের নামটা সেটা এখানে লিখে দিব। এখানে লগ আউট দিলে আমাকে কোথায় পাঠিয়ে দিবে, লগ ইনে পাঠিয়ে দিবে। তাহলে এই যে এখানে আমাদের লগ আউটের জন্য কোথায় যেতে হবে, কোথায় রিসোর্সের ভিতরে হচ্ছে বিউতে গিয়ে হচ্ছে আপনার অ্যাডমিনের ভিতরে হচ্ছে আপনার লেআউটের ভিতরে হচ্ছে মাস্টার, এর ভিতরে হচ্ছে যে লগ আউট আছে, দেখেন আছে লগ আউট। আমি সার্চ দিলে তো বাইরে যেতে পারি, কন্ট্রোল F, এখানে লিখে হচ্ছে লগ আউট। কোথায় আছে, এই যে লগ আউট মডেল। তাহলে এখানে এই যে হাইপার রেফারেন্স লগ আউট ডট HTML না, এখানে আপনি রাউট কল করে দেন। রাউট কোথায় পাঠিয়ে দিবে, লগ আউটে পাঠিয়ে দিবে। কোথায় পাঠিয়ে দিবে, লগ আউটে। দেখেন কি হলো আবার, এটা কোথায় পাঠিয়ে দিবে, লগ আউটে। কারণ দ্যাট মিনস আমাদের এই জায়গার মধ্যে কিন্তু রাউট ওরা তৈরি করে রাখছে, এই যে লগ আউট নামে, এই যে লগ আউট একটা রাউট তৈরি করা আছে, এই যে লগ আউট, এই লগ আউট রাউট, এই রাউটে আমাকে পাঠিয়ে দিবে। তাহলে দেখি আমাদের পাঠায় কি না। আমি যখন লগ আউটে যাব, দেখি কোথায় নিয়ে যায়, এই যে লগ আউট লগ ইন ডট, আচ্ছা আমাদের এটা রিফ্রেশ করতে হবে, একটু ওয়েট করি। আচ্ছা এখানে যাই আমি, লগ আউট, এই যে এখানে যাই। এখন লগ আউট করে কোথায় পাঠিয়ে দিবে, the get method is not supported for this route, supported methods post। আচ্ছা এখানে একটু ঝামেলা আছে। এখানে যে ঝামেলাটা হয়েছে সেটা হলো যে এটা হচ্ছে ওরা একটা ফরমের মাধ্যমে পাঠাচ্ছে, এই রাউটটাকে ওরা হচ্ছে একটা ফরমের মধ্যে পাঠাচ্ছে। তো ওইটা কোথায় কল করা আছে আমরা দেখি। তাহলে এখানে যাই, রাউট লিস্ট, এটা হচ্ছে আমাদের লগ ইন কন্ট্রোলার, পাসওয়ার্ড কন্ট্রোলার, রেজিস্টার কন্ট্রোলার। লগ ইন কন্ট্রোলারে গেলে এই যে লগ আউট আছে, দ্যাট মিনস আমাদের এই যে এটা লগ ইন কন্ট্রোলার লগ আউট, এখানে যাই। আচ্ছা লগ ইন কন্ট্রোলার লগ আউট আছে, তাহলে এখানে গিয়ে দেখি যে আসলে কি আছে। লগ ইন কন্ট্রোলারের ভিতরে অথেন্টিকেট ইউজার্সে যাই, এখানে গিয়ে আমাদের হচ্ছে যে লগ আউট থাকবে, এই যে লগ আউট। আচ্ছা এখানে হচ্ছে এই যে রিকোয়েস্ট করছে ডিসগার্ড। আচ্ছা এখানে যে বিষয়টা হয়েছে, আমাদের এই জায়গার মধ্যে একটু কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজটা এই যে লগ আউটের ভিতরে যে কাজটা করা হয়েছে, ওদের যে লগ আউটটা আছে, ওদের লগ আউটটা কোথায় আছে, ওদের লগ আউটটা হচ্ছে আপনার এই যে হোমের ভিতরে আছে। হোমের ভিতরে এই যে দেখেন, এই যে হোমের ভিতরে না মনে হয়, লেআউটসের ভিতরে অ্যাপ, এই যে এই জায়গার ভিতরে আছে অ্যাপের ভিতরে আপনি হচ্ছে লগ আউটের জন্য একটা অপশন পাবেন। দেখি এই যে দেখেন, এই ফর্মের মাধ্যমে পাঠাচ্ছে ওরা, এই যে ফর্ম আইডি ইকুয়াল টু লগ আউট ফ্রম, এই যে এটা মেথড ইকুয়াল টু পোস্ট, এটা পাঠাচ্ছে ওরা। ঠিক আছে, আর হচ্ছে এই জায়গার মধ্যে লগ আউট ফ্রম, আচ্ছা রাউট লগ আউট, যে এটা হচ্ছে একটা এই যে একটা ইয়ার মাধ্যমে করছে ওরা, যে ডিপ ক্লাস ড্রপ ডাউন মেনু, এটা হচ্ছে ওদের। তো ওরা হচ্ছে এই জায়গার মধ্যে করছে যে যখন হোমে ছিল। আচ্ছা আমি ব্যাকে যাই, এই যে ব্যাকে গেলে যে এখানে লগ আউট আসছে, ওদের এভাবে লগ আউট আসছে। আমাদের তো ওদের আবার এখানে জাভা স্ক্রিপ্টও কল করা আছে, যে ফাংশন কিছু কল করা আছে। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এটাকে রাউট লগ আউট ফ্রম ডট সাবমিট অথ ইউজার নেম, আচ্ছা ড্রপ ডাউন, এই ডিপটাকে হচ্ছে আমরা নিয়ে যেতে পারি, এই ডিপটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারি। তাহলে দেখি কি হয়, পরে এটাকে কাস্টম করবো আর কি আমরা। আচ্ছা এখানে কপি করছি আমি, কপি করে আমাদের যে ইয়েটা, আমাদের কোনটা, আমাদের হচ্ছে
অ্যাডমিনের ভিতরে মাস্টার, এই মাস্টারের ভিতরে আমাদের এখানে লগ আউটটা ছিল এই জায়গার মধ্যে, এরকম কিছু ছিল। তো আমরা এখানে আপাতত এটাকে পেস্ট করি যে আসলে কি হয় দেখি। ওরা হচ্ছে একটা মডেলসের মাধ্যমে করছে, মানে এই যে আমাদের যে ইয়াটা এটা একটু মডেল একটু কাস্টমাইজ করতে হবে এই জায়গার মধ্যে। আচ্ছা তাহলে ডিভ ক্লাস ড্রপ ডাউন মেনু ড্রপ ডাউন রাইট, আর হচ্ছে এই জায়গার মধ্যে আউট লগ আউট ফ্রম। আচ্ছা ফ্রম এইটা ছাড়া মনে হবে। আচ্ছা দেখি তাহলে এখন কি আসে। এখন ডিজাইনে লগ আউট গেট মেথড ইজ নট সাপোর্টেড। আচ্ছা আমরা এটা কেটে দিই। drop down item hyper reference dot from dot submit। আচ্ছা এটা কেটে দিচ্ছি তো না, এটাও কেটে দিই। আচ্ছা এবার দেখি তো কি আসে। সিলেক্ট লগ আউট। আচ্ছা লগ আউটের জন্য তো লেখাটা নাই এই জায়গায় আইডি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ড্রপ ডাউন মেনু রাইট। আচ্ছা ড্রপ ডাউন লাগবে না, ড্রপ ডাউন কি আচ্ছা আপাতত নর্মালি দেখাই, পরে এটাকে কাস্টম করে দেখাবো আপনাদের। এখান থেকে হচ্ছে হোমের ভিতর থেকে হোম না অ্যাপের ভিতর থেকে যে ইয়েগুলো আছে মেনুটা যেটা আছে এটাই নিয়ে আসতেছি, যে এলআই ক্লাস ইকুয়াল টু ড্রপ ডাউন এটাই নিয়ে আসি, অথবা কনফিগ অ্যাপ নেম সেইটাই নিয়ে আসি, অথবা ইউজার নেম ড্রপ ডাউন মেনুটাকে নিয়ে আসি কপি। এখানে অনেক বিষয় আছে, এখানে আমরা হচ্ছে এলআই দিয়ে করছে এই জায়গায়, এখানে এটা কপি করি এই জায়গাটা শুধু মাস্টার ভিতর পেছনে লিখে দিই লকডাউন আইটেম ফ্রম। আচ্ছা এবার দেখি তো লগআউট যে লগআউট এই যে এবার ঠিক আছে। আচ্ছা তাহলে এই জায়গাটাকে আমরা হচ্ছে একটু কাস্টম মানে আমাদের মতো করে ডিজাইন করবো আর কি, ঠিক আছে। এখানে আমি কি করছি, এখানে হচ্ছে আমাদের এই যে হোমের ভিতরে যেটা আছে এখানে ওরা হচ্ছে আরো অনেক ডাটা পাঠাচ্ছে হোমের ভিতরে না, যে অ্যাপের ভিতরে যে এখানে ওরা এই যে দেখেন ডকুমেন্ট ডট গেট ইলেভেন্ট আইডি লগ আউট ফ্রম, এটাকে সাবমিট, এখানে এই যে অন ক্লিক করলে এটা হবে, তারপর হচ্ছে কিছু কিছু জিনিস পাঠাচ্ছে এখান থেকে। তো এগুলাকে আবার ধরছে কোথায়, এগুলাকে ধরছে এই যে জায়গার মধ্যে লগ আউটের মধ্যে এই যে রিকোয়েস্ট করে ধরছে, এবং এই সেশন গার্ডটাকে লগ আউট করে দিচ্ছে সেশনটাকে, ঠিক আছে। এখানে কিছু কাজ করা হয়েছে। তো এই জন্য আমি করছি কি, এই যে লেআউটের ভিতরে এখানে এই যে এই ট্যাগ এবং ফর্ম ট্যাগ এটাকে জাস্ট কপি করছি। এখন কিন্তু আমার এই যে জিনিসটা ঠিকঠাক মতো কাজ করছে। তাহলে আমি আবার ইয়া করি, পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 7 8, লগ ইন করলাম। লগ ইন করার পর আমি এখান থেকে আবার কি করতে পারবো, যে অ্যাক্সেস পাইলাম, অ্যাক্সেস পাইয়া এই যে এখান থেকে আমি যে লগ আউটে ক্লিক করে এই যে লগ আউট এটাকে আমি এখানে বসাই দিতে পারবো, একটু ডিজাইন ঠিক আপনারাই করতে পারবেন। তো যখন লগ আউটে ক্লিক করবো তখন আমাকে হ্যাঁ কোনটা এটা 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 তো মডেলস আছে যে এখানে আমাদের ইয়াতেই আসছিল। কোনটা বুঝি না, এটা তো করাই আছে ওদের এখানে, মানে আমাদের যে লেআউটটা নিছি না এই যে অ্যাডমিন প্যানেল এটার মধ্যে করাই আছে এটা, মানে এই ড্যাশবোর্ডে এটার মধ্যে এটা ছিল, এই যে এটা ছিল আগে, এটা ছিল, মানে এটার মধ্যে ছিল, ফিচার ছিল আমাদের এই অ্যাডমিন ড্যাশবোর্ডে ছিল। আমি কিছু করি না, আমি জাস্ট হচ্ছে যে ইয়া থেকে যে ওদের যে হোম না অ্যাপ থেকে জাস্ট এটা কপি করছি, এই যে এই জিনিসটা কপি করছি, এই ট্যাগ আর হচ্ছে যে ফর্ম এটাই কপি করছি।
কপি করে হচ্ছে আমাদের এখানে রাখছি, এই যে মাস্টারের ভিতরে আমাদের কাস্টম সিএসএস দিবেন, তাহলে সিএসএস একটা ওই যে এখানে পাবলিকের ভিতরে সিএসএস একটা ফোল্ডার বানান, স্টাইল ডট সিএসএস, হ্যাঁ স্টাইল ডট সিএসএস বানান, স্টাইল ডট সিএসএস বানায় এবার এডিটর ইয়া করেন, এটা লিঙ্ক করে দেন, মাস্টারের মধ্যে লিঙ্ক করে দেন। আচ্ছা দেখেন, তো এখানে হচ্ছে যে আমি যখন লগ আউটে যখন যাচ্ছি, যে লগ আউটে যাচ্ছি, যে লগ আউটে যখন ক্লিক করব তখন আমাকে কি করবে, এই যে আমার লগ ইন প্যানেলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্তই শেষ আমার মনে হয় ক্লাস। যে ফরগট পাসওয়ার্ড দিলে দেখেন, এটা দেখছেন তাবিবুল্লাহ ভাই, যে আমি যখন ফরগট পাসওয়ার্ড দিয়ে যখন পাসওয়ার্ড রিসেট দিচ্ছি তখন আমাকে কিন্তু এই যে মেইল পাঠাচ্ছে, এটা আপনি ছিলেন না তখন? হ্যাঁ, এটাও কিন্তু আমরা দেখে ফেলছি, আপনি তো ছিলেন না মনে হয়। তারপরে আমরা দেখছি হচ্ছে সে কিন্তু হ্যাঁ যেখানে ইউ হ্যাভ ইমেল ইউর পাসওয়ার্ড রিসেট লিঙ্ক, দ্যাট মিনস দেখেন আমাদের এখানে একটা পাসওয়ার্ড রিসেট লিঙ্ক চলে আসবে, এই যে রিফ্রেশ করি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা দেখছি কি, আমরা দেখছি হচ্ছে সে কিন্তু, হ্যাঁ আপাতত লিমিট নেই, দেখেন এখন লিমিট করা যাবে। লোকাল হোস্ট এটা যদি আমি অ্যাডমিনে যাই, আমি কিন্তু এখন যাইতে পারবো না, আমাকে লগ ইন বলে পাঠিয়ে দিবে। মানে আমাদের আগে যেটা ছিল ইউআরএল অ্যাডমিনে গেলে আমাদের অ্যাডমিনে যাইতে হতো না, এখন কিন্তু যাইতে পারতেছি না, লগ ইন ছাড়া যাওয়া যাবে না, তাহলে আমাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, তাহলে কি আরও সিকিউর হয়ে গেল না? এই যে লগ ইন, সহজে যাইতে পারতেছি না, আবার এখান থেকে কি হবে যে লগ আউট করা যাবে। কি বিষয়টা কি খুব বেশি কঠিন লাগতেছে বলেন?